রাধে রাধে বন্ধুরা, তো চলে এলাম নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। আমি পিউস জার্নিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে 30শে ভাদ্র, আজ হচ্ছে জন্মাষ্টমী। তাই তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা আর ভালোবাসা। আজ শনিবার, আজ আমার বিয়ের গোপুসোনার জন্মদিন। তো আজ তো একটা বিশেষ দিন, ধরো সবারই ক্ষেত্রেই, আমার ক্ষেত্রেও, আর আশা করছি তোমাদের ক্ষেত্রেও। বেশিরভাগ বাড়িতেই ধরো জন্মাষ্টমী উৎসব পালিত হয়। তো আমারও ঘরে যেহেতু তোমরা জানো যে গোপুসোনা আছে, তো আমারও ঘরে উৎসবটা পালন হবে। তো আমি এখন চলে এসেছি চান টান করি পুজো থাকতে, কেন জন্মাষ্টমী পুজো তো রাতে করবো। এখন ভোগ টোগ অনেক কিছুই বাকি আছে, টোটাল মানে পুজোর সব কিছুই বাকি আছে। তো ভাবলাম যে আগে ঘরের পুজোটাই সেরে নেওয়া যাক। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি, কেননা অনেক কাজ আজকে, তো আর বেশি লেন্দি করলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, তোমরাও বিরক্ত হবে। তাই জন্য ভাবলাম যে না, এই পুজো যখন ছাড়তে এলাম তোমাদের সঙ্গে একটু গুড মর্নিংটা শেয়ার করে নিই। তারপর তো সারাদিন তোমরা আমার পাশেই আছো, সাথেই আছো। তোমরা আমার পাশে থাকলে, সাথে থাকলে আমারও কাজে অনেকটাই এনার্জি পাবে, কারণ আজ প্রচুর কাজ। গোপুসোনার জন্য অনেক মানে পঞ্চব্যাঞ্জ রান্না আছে, মানে অনেকই কাজ। তো ডেকোরেশনের কাজ কিছুটা কমপ্লিট করে ফেলেছি। আর এই যে আমার ছোট মেয়ে উঠে গেছে। কি হলো বেটা? তো এই যে দিদি অলরেডি উঠে কমপ্লিট করে দিয়েছে। তো চলো আসছি তোমাদের সাথে। এই যে দেখো, এটা আমি শর্ট ভিডিওতে অবশ্যই দেবো। এই যে আমার মেয়ে কাল করেছে, দেখো গোপালের অঙ্গরাগ। তো এটা আমি শর্ট ভিডিওতে নিশ্চয়ই দেবো, কিন্তু সময় পাইনি বলে কাল দিয়ে উঠতে পারিনি, যেহেতু বাজার টাজার অনেক কিছু তো শপিংয়ের ব্যাপার ছিল গোপুসোনা। তো এই যে দেখো আমার মেয়ে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কি দারুণ মানে করেছে, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। আর শর্ট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে, তাও ভাবলাম যে একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে দেখো, তোমাদেরকে সামনে থেকে দেখালাম, তখন আলোটা একটু কম লাগছিল বলে। টোটালটাই কিন্তু আমার বড় মেয়ে বানিয়েছে। তো আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর সবাই আমার গোপুসোনাকে ভালোবাসা দিও। এই যে গোপুসোনা সকালের জন্য রেডি হয়ে গেল। আর এই যে দেখছো যে হাতটা আর হাতের এই যে চুড়িগুলো, এগুলো বড় মেয়েই বানিয়েছে শখ করে। তো বলো কেমন হয়েছে? ও খুব মানে যত্ন সহকারে ভালোবাসা দিয়ে বানিয়েছে। অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে আমার গোপুসোনাকে। দেখো গোপালকে সিংহাসনে বসায়নি, কারণ সিংহাসনগুলো আমি নিজে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে রেখেছি, তাই জন্য নিচে গদিতে বসিয়ে রেখেছি। আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা হওয়া মানে সারাদিনের সবচেয়ে বড় কাজ হয়ে যাওয়া। আর পুজো হয়ে গেলে মানে মনে একটা আলাদাই শান্তি। দেখো ঠাকুরের ভোগ রান্না করার জন্য চলে এসেছি অনেকক্ষণ। বললাম না যে ভিডিওটা শেয়ার করবো না, ওটা করলে ধরো অনেক লেন্দি হয়ে যাবে। আর এদিকে আমি দেখাচ্ছি তোমাদের সবটা দিয়েছি। দাঁড়াও, কতটা কাজ চলছে দেখাচ্ছি তোমাদের। মানে আজকে খুবই মানে ব্যস্ত হচ্ছেই না। এই যে এইদিকে হচ্ছে দেখো ক্ষীর, এটা পুরো দুধ দিয়েই বানাবো, আর হয়ে গেলে লাস্টে কেশর দেবো। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, 5 রকম ভাজা। এই যে এখানে 5 রকম ভাজা কমপ্লিট, মানে বেগুনটা ভাজলেই হয়ে যাবে। এদিকে এই যে পায়েস বসাবো, চারিদিকে দেখছো এখন ইয়ে হয়ে আছে। আর এদিকে হাজবেন্ড ডাল ছাড়াচ্ছে। চলে এলাম তোমাদের সঙ্গে আর একটু গল্প করতে। মানে আমি আজকে পুরো রান্না তোমাদের সঙ্গে কমপ্লিট করবো না যে কিভাবে কি বানাচ্ছি, পসিবল নয়। কেননা মানে এত রান্না, মানে এত ভোগ আমি কখন কি কমপ্লিট করবো আমি নিজেই বুঝতে পারছি না। তো আমার মোটামুটি কটা পদ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে সুজিটাকে আমি কেটে ঠান্ডা করে একটা প্লেটে ঘি বুলিয়ে তার মধ্যে সুজিটা দিয়ে দেবো। তারপর এটা বরফির আকারে কেটে নেবো। তারপর থেকে একটু ডেকোরেশনের জন্য কিশমিশ দিয়ে দেবো, এমনি দিয়েছি কিশমিশ কাজু, কিন্তু ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেবো। আর ওদিকে মেয়ে দাঁড়াও দেখাচ্ছি কি করছে, এটা অলমোস্ট ডান। এই যে দেখো মেয়ে করছে আলপনা। আর দেখে বলো আমার বড় মেয়ের যে অনেক গুণ, সেটা নিশ্চয়ই তোমরা আমার ভিডিওতে দেখেই বুঝেছো। ওর হাতের মানে যে কোনো কাজই
অসম্ভব সুন্দর। তো দেখো আলপনাটা, মানে প্রত্যেকবার জন্মাষ্টমীতে ওই আলপনা দেয়, ওই ডেকোরেশন করে, প্রত্যেকটাই তো সুন্দর দেখতে লাগে। এবার একটু অন্যরকম করছে। আর হালকা ফুলকা তোমাদের ডেকোরেশনটা জাস্ট দেখিয়ে দিই। এটাও হচ্ছে মেয়েরই ক্রেডিট, কেন তোমরা তো ছোট মেয়ের জন্মদিনে দেখেছিলে যে ওর দিদি সব ডেকোরেশন করেছে। তো আপাতত ফুল পুরো মানে রেডি হয়নি। আর পেছনে টিভিতে গান চলছে বলে একটু ভয়েস অফার দিতে অসুবিধা হচ্ছে আমার। এই যে সব রাখা আছে রেডি করে। এখানে আমার অলরেডি এই যে দেখো পায়েস বানিয়ে ফেলেছি, আর এই যে ক্ষীর বানিয়ে ফেলেছি, আর 5 রকম ভাজা তো দেখলেই। তোমাদের সঙ্গে করে ভিডিও শেয়ার করছি, তো প্লিজ তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু দেখো, মন দিয়ে আর এন্ড অবধি দেখো, তবেই তোমাদের ভালো লাগবে। এই যে এইদিকে চাটনিটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বানাবো ময়দা। দেখো গ্যাসের টেবিলটা আগেই বলছি আমার কিন্তু খুব এলোমেলো হয়ে আছে, তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না বা কিছু প্লিজ কমেন্টে উল্টোপাল্টা বলো না, মানে বুঝতেই পারছো তো তাড়াহুড়োর টাইমে একটু এদিক ওদিক তো হবেই বলো বন্ধুরা। তো এই যে দেখো আমি না রসের বানো ক্ষীরের মালপোয়া বানাবো। তো এইখানে আমি যেহেতু তোমাদের দেখো সব রেসিপি আমি তো শেয়ার করতে পারছি না তাড়াহুড়োর মধ্যে, মানে ভীষণ তাড়াহুড়ো, একটা টাইমের ব্যাপার আছে, তার মধ্যে আমাকে এতগুলো কমপ্লিট করতে হবে একলা হাতে, বুঝতেই পারছো কতটা কষ্টের। তো এই যে দেখো এখানে আমি মেজারমেন্ট করে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর এই কাপেরই আমি হাফ কাপ নেব সুজি। দেখো হাফ কাপ নিয়েছি সুজি। একে একে সব উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো আমি একটু এলাচগুলোকে থেতো করে নিয়ে নিয়েছি, এইগুলো সব দিচ্ছি, কিন্তু এগুলো সব আমি উঠিয়ে নেবো। এলাচের যে ছালগুলো দেখছো এগুলো সব উঠিয়ে নেবো। আর দেবো এর মধ্যে আন্দাজ মতো মৌরি। আর তোমরা কিন্তু চাইলে নারকেল কুড়োনোও দিতে পারো, আমার নারকেল আছে বাট আমার এখন কুড়োনোর সময় নেই, হাজব্যান্ড না এলে আমি না নারকেল কুড়োতে ঠিক করে পারি না, কারণ আমার একবার নারকেল কুড়োতে গিয়ে খুব ভয়ানকভাবে আমার হাতটা কেটে গেছিলো, সেই থেকে আমি একটু ভয় পাই, তাই আমি নারকেল কুড়োতে পারলাম না। হাজব্যান্ড আসবে তারপর কুড়োবে, কিন্তু ওই হাজব্যান্ডের অপেক্ষায় থাকলে অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য ভাবলাম যে যা আছে ওই দিয়েই করি। আর এই যে নিয়ে নিলাম নুন, আর এর মধ্যে তোমরা একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো। আমি আর দেবো 1 চামচ চিনি। এই যে দেখো আমি এই চামচটার 1 চামচ চিনি নিয়ে নিলাম, আর একটু স্লাইড চিনি দেবো, কেননা যেহেতু আমি এটা চিনির শিরা বানিয়ে ডোবাবো, ওটাতেও মিষ্টি হবে। আর একটু নিলাম স্লাইড, ব্যাস। এটাকে আমি এবারে দুধ দিয়ে, আর অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে, দুধ দিয়ে আমি এটা ভালো করে মিক্সিং করবো। দেখতে থাকো তোমরা কীভাবে বানাচ্ছি মালপোয়াটা। চারিদিকে কিন্তু গানের আওয়াজ পাবে তোমরা আমার ভিডিওতে, চারিদিকে গান বাজছে, ইভেন আমার ঘরেও বাজছে, জানো তো, কারো বাড়িতে কীর্তন হচ্ছে, মানে চারিদিকে যেন একটা রমরমা ব্যাপার চলছে, একটা পুজোর আমেজ পুরো। আজকে মনটা এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো, মানে চারিদিকে আকাশটা এতটাই সুন্দর যেন মনে হচ্ছে পুজো চলে এসেছে, তাও তো এখনো শরৎকাল পড়েনি। আর এই যে দেখো কাজু কিশমিশের ছোট্ট ছোট্ট করে টুকরো করে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ঠান্ডা দুধ দিয়ে আমি এটা ভালো করে মিক্সিং করে নিই। মিক্সিং করেছি, আর এই দেখো ব্যাটারটা খুব পাতলা যেন না হয় সেরকম হিসেবেই দুধ দেবো, আর ভালো করে এটাকে মিক্সিং করবো। চলো তাহলে এক হাতে অসুবিধা হচ্ছে তো, আমি একটু তোমাদের মিক্সিং করে তারপর দেখাচ্ছি। ব্যাটারটা আমার দেখো রেডি হয়ে গেছে। এই যে ব্যাটারটা আমি এবার একটু কিছুক্ষণ রেস্টে দিয়ে দিই, তা করতে করতে আমি চিনির শিরাটা বানিয়ে নিই চট করে। এটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখলে এই কাপেরই, যেহেতু আমি সব মেজারমেন্ট করে সব দিচ্ছি, সেই জন্য এই কাপেরই আমি 1 কাপ জল দিলাম। আমি সেভাবেই দেখাতে পাচ্ছি না, আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিলাম। এবারে এর মধ্যে আমি দেব এলাইচি পাউডার আর 1 চামচ ঘি। জানো তো ঘি দিলে সুন্দর একটা মানে ফ্লেভার প্লাস সেন্টটা খুব সুন্দর আসে। তোমরা চেষ্টা করে যখনই কোনো কিছু, যে কোনো ঘরে যদি কোনো মিষ্টি বা কোনো শিরা দিয়ে, তোমরা অবশ্যই চেষ্টা করবে যে 1 চামচ ঘি দেওয়ার, খুব সুন্দর হয়। তো আমি এদিকে শিরাটা বানিয়ে একটু ঠান্ডা করতে দেবো, তারপর আবার যখন মালপোয়া শিরা করতে দেবো আবার একটু গরম করে দেবো, হালকা গরম করে নেবো। আর শিরাটা একটু কিন্তু চাটচাট টাইপের থাকবে, হ্যাঁ, তো পাতলা যেন না হয়। আমি এর মধ্যে ছোট এলাইচিটা দিয়ে দিই। এখানে আমি 2 এলাইচি দিলাম। আর এদিকে মালপোয়াটা ভাজতে দিলাম। মালপোয়াটা যখন ভাজতে দেবো তখন তেলের মধ্যেও আমি 1 চামচ ঘি দেবো।
আর রিফাইন তেলে অবভিয়াসলি এই যে দেখো শিরাটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে শিরাটা একদিকে হচ্ছে আর এই যে এদিকে মালপোয়াটা ভাজবো, তাই কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কার কার বাড়িতে জন্মাষ্টমী কীভাবে তোমরা পালন করো সেটি অবশ্যই জানিও। আর আমার মানে ভোগের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই জানিও, তাহলে আমি সংশোধন করার চেষ্টা করবো, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়। তো আমিও সেই ভুলটা চেষ্টা করবো যাতে আমি সংশোধন করতে পারি। তো চামচ খুঁজে পাচ্ছি না, তাই দেখো মানে আন্দাজেই দিয়ে দিলাম। আমার মালপোয়ারও কড়াইটাকে বানাবো, সেটাও গরম হয়ে গেছে। আর এই যে আমি যে ঘিটা ইউজ করি, এটা এই যে দেখো রেড কাউয়ের ঘিটা, খুব সুন্দর, জানো তো তোমরা এটা ইউজ করতে পারো, খুব সুন্দর। তো এই করে হাতে ঘি বানাই, কিন্তু যখন বাইরে রান্নার মানে কোনো ঘি খাই তখন আমি এই রেড কাউ ঘিটা ইউজ করি, খুব সুন্দর। রিফাইন তেলটা কাটা হয়। একে একে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর আমার শিরাটা হয়ে এসছে, আমি এই এলাচগুলো ফুটে গেলে এগুলো তুলে নেব। খুব আলুর দমের আলু ভাজা চলছে, এত বেশি হয়ে গেছে যে কড়াই থেকে এবারে বেরিয়ে যাচ্ছে, খুব সাবধানে করতে হচ্ছে। এই যে আলুর দমের আলু ভেজে নিয়েছি। আর এই যে দেখো আমার ক্ষীর মালপোয়া রেডি। আমি যেইভাবে ধরো মানে তোমাদেরকে রেসিপিটা দেখালাম, তোমরা বাড়িতে কোনো সময় করে দেখো, এত সুন্দর আর এত অপূর্ব খেতে লাগে না, খুব সুন্দর লাগে। আর এই যে এই আলুর দমে দেবো বলে বাদাম ভেজে রেখেছি, মানে লাস্টে ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য এটা দেবো, মানে যখন মানে মুখে পড়বে না খুব সুন্দর লাগে। আর এই যে চলছে, চলো এগুলোকে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি, বেশ কড়া করে ভেজে নেবো। তারপর আদা লঙ্কা আর টমেটো পেস্ট দেবো, আর একটু কাজু পোস্ত, এই কাজু পোস্ত আর চাল মগজ বাটা দেবো। এই যে দেখো গাছের কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানাবো আমার গোপালের আলুর দম, মানে গোপালের ভোগের আলুর দম। তো এই যে একটা তুলছি, আরেকটা কোথায় বললো হয়েছে বেশ বুঝতে পারছি না, গাছগুলো তো প্রায় আমার বর্ষায় মরে গেছে। আর আরেকটা কোথায় হয়েছে, এই যে কোথায় হলো, এই দেখো আমার সব গাছ মরে গেছে জানো। এই যে দেখো কি ভালো লাগছে না, নিজের গাছের থেকে কাঁচা লঙ্কা পেড়ে ঠাকুরের ভোগে দেবো, খুবই ভালো লাগছে। চলো আমার মেয়ের আলপনাও কমপ্লিট হয়ে গেছে, দেখো তো কেমন লাগছে বন্ধুরা, সবাই দেখে বলো কেমন সুন্দর করেছে আলপনাটা। আমারও খুব সুন্দর লাগছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমার হচ্ছে ইয়েটা অ্যান্টিবায়োটিক। এদিকে ভাজা হচ্ছে তালের ফুলুরি, এই যে এখানে কিছুটা ভাজা হয়েছে, একটু পুড়ে পুড়ে গেছে, মানে আমার একটু কিছু গন্ডগোল হয়েছে। আর এই যে এটা হচ্ছে তালের পায়েস, তালের ক্ষীর। এবারে করবো লুচি, সব রেসিপি কমপ্লিট, বাস লুচি করলেই আমার মানে ভোগের রান্না সমাপ্ত। পুরো সব করে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা। এই যে একটু বসলাম জাস্ট চা খেতে, চা খেয়ে এবার লুচিগুলো ভাজবো। ডেকোরেশন বারবার করা হচ্ছে আর বারবার খুলে যাচ্ছে, এখন সব কাজ বাকি। ঠাকুরের সিংহাসন রেডি করবো, কখন যে কী করবো, 5:30 বাজে ঘুরিতে, প্রচুর টেনশন লাগছে। তো ওই জন্য ভাবলাম যে না একটু চা খাই, চাটা খেয়ে নিয়ে তারপরে ঠান্ডা মাথায় কাজ করবো। আর কে বহু কষ্টে ঘুম পাড়ালো ওর দিদি ভাই, ঘুমোচ্ছিলই না, আর ও জেগে থাকলেই তো বদমাশি করে, তাই ওকে কোনো রকমে ধরে বেঁধে ঘুম পাড়ানো হলো। আর ওর শরীরটাও খুব একটা ভালো নেই, আমাদের বাড়ির সবারই শরীর খুব খারাপ যাচ্ছে, তার মধ্যেও করতে হচ্ছে, কী করবো। আমি নিজেই মাথা ধরে গেছে, বাট আর পাচ্ছি না। আর তোমরা ভাববে চুলটা নিয়ে আমি কী করছি, চুলটা পুরো ভিজে, জানো তো, মানে চান করার পর চুলটার ছাড়াই কখন যে রেডি হবো, কখন যে কী করবো বুঝে উঠতে পারছি না। এই যে লুচি ভাজা চলছে, একদিকে আমি বেলছি, একদিকে মেয়ে ছাঁকছে, কারণ একা হাতে তো পসিবল না, বলো। সবই কমপ্লিট হয়ে গেছে, খালি এটা হলেই ব্যাস, তারপরে আমি যাবো নিজে রেডি হয়ে, তারপর আমার গল্প শোনার সব কিছু রেডি করবো।
এই যে এগুলো সব মেয়ে ভাজলো আর আমি বেলে দিলাম। ভোগের কাজ সব সেরে চলে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে পুজোর প্রস্তুতি করতে। তো আমার পুজোর সব আয়োজন হয়ে গেছে, এইবারে সবাই ফ্রেশ হতে গেছে, তারপর পুজোয় বসবো। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে গোপুসোনার পুজো সারি, জন্মাষ্টমীর পুজো কিভাবে আমি করি। তো চলো দেখো। এই যে দেখো এবারে আমার গোপাল সোনা পঞ্চামৃত দিয়ে চান করবে। দুই গোপুসোনা তারাও ওর জন্য পুরো ভিডিও তো করতে পারছি না। দেখো নারকেলের জল আছে, দুধ আছে, প্লেন জল আছে, গঙ্গা জল আছে, এখানে আছে দই, এখানে মিছরি, এখানে হচ্ছে অগরু, এখানে হচ্ছে মধু, আর এই হচ্ছে ঘি। পুরো সরঞ্জাম সব নিয়ে নিয়েছি। এবার আমার সোনাটাকে চান করাবো। একে দেখো ঘি, মধু, দুধ, দই, মিছরি সব দিয়ে আমি গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। এটাই হচ্ছে চরণামৃত। এই দেখো আমার গোপুসোনাদের ড্রেস। তো চলো একে একে বস্ত্র পরে। তো রেডি করার পর গোপুসোনাকে কেমন লাগছে বলো তোমরা। আর এই ড্রেসটা পরে দেখো কত সুন্দর লাগছে। এই যে একে একে সবকিছু দিয়ে আরতি সেরে নিই। এই যে সবারই খাওয়া হয়ে গেছে, এবার খেতে বসেছি শাড়ি ছেড়ে। আর নাইটিটা পরলাম, একটু খেতে বসেছি, খাবার নিয়েছি, ঠাকুরের প্রসাদ অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এই দিকের অবস্থা দেখো কি হয়ে আছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে আমার গোপুসোনার সাজ সব কিছু। তো প্রত্যেকে খেয়েই বলেছে যে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে। তো আমি একটু খেয়ে দেখি সব খাবারগুলো যে কেমন করতে পেরেছি। এতক্ষণ পর খাচ্ছি, মানে ইন্টারেস্ট লাগছে না খেতে, ভালোও লাগছে না, কিন্তু সারাদিন খাইনি, সেই কাল রাতের খাওয়া। মুখ চোখের অবস্থা দেখো। আমি ডাইনিং টেবিলে বসবো না, হাজব্যান্ড ডাইনিং টেবিলে বসেছে আর আমি নিচে বসেছি। মেয়েদের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ে তো কিচ্ছু খেলো না। সত্যি রান্নাগুলো মানে অপূর্ব হয়েছে, অপূর্ব। খেয়ে নিয়ে তারপর আসছি। এই যে দেখো আমি আবার চলে এলাম তোমাদের সাথে ভিডিও নিয়ে, কেননা এখন অনেক রাত হয়ে গেছে, এবারে ভিডিওটা এন্ড করতে হবে। এখন ঘুরতে বাজে 1টা। সব করে এই দেখো সব এক জায়গায় করে রেখেছি, কারণ আমার ঘরে এতই দূরের উৎপাত জানো তো। সব এক জায়গায় করে সবাইকে প্রসাদ যা দেওয়ার ছিল। তারপরে আমার খেতে খেতে প্রায় 12টা হয়ে গেছিলো। তো আর পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তো বহু কষ্টে এতক্ষণ জেগেছিলাম, কেন এতই দূরের মানে উপদ্রব, যদি সব কিছু না করে ঘুমোই তো জানো তো আমার আর মানে কিছু আর খুঁজে পাবো না কাল সকালে। তাই সব কিছু করেই ভাবলাম শুই। তো আজকের দিনে গোপুসোনাকে আমি ঘুম পাড়াই না জানো তো, কেননা সারা বছর তো ঘুমোই। আর এই যে এতগুলো খাবার খেয়েছে, তাই মুখটা মুছিয়ে নিচ্ছি, যা ড্রেস ড্রেস পরে আছে। এই দেখো এই পোকাটা জাস্ট আমার হাতে চলে এসেছিল, আমার ভয়ে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মোবাইলটা আমার ঘুরে গেছে, দেখছো পুরো মোবাইলটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। এই যে ভালো করে আমি মুখটা মুছিয়ে নিলাম, একটু চুমুও খেয়ে নিই আমার সোনাটাকে। আর এই যে আমার পুচ্ছু সোনা, এই যে আরেকটা পুচ্ছু সোনা, দেখছো তো মুখটা দেখাই যাচ্ছে না ঠিক করে। দুজনের কিন্তু ওদের ড্রেসের কালারটা তোমরা দেখেছো একদম এক, স্কাই স্কাই।
আজকে মনে হচ্ছে জানো তো সবুজ ঘুরে একদম দেখি, সমানে দেখতেই থাকি দুই ছোট্ট গোপালকে। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রাত্রি। আর সারাদিনটা আমার খুব ভালোভাবেই কাটলো, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। খুব টেনশনে ছিলাম, কিন্তু আমি সব কিছুই করে উঠতে পেরেছি। আর তোমরা সবাই বড়রা যারা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও, যেন প্রত্যেক বছর এইভাবেই আমার গোপাল সোনাদের আমি জন্মাষ্টমীতে নানা রকম মানে ভোগের আয়োজন করে আমি যেতে প্রসাদ দিতে পারি, ওনাদেরকে ভোগ বিতরণ করতে পারি। আর আরও আমার মনে তোমরা শক্তি জাগাও, যাতে আমি আরও অনেক 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 মানে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে করতে পারি। কারণ ছোট্ট বাচ্চা তো খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয় জানো তো, পেরে উঠতে পারি না, তাও চেষ্টা করি। তো তাই সবাইকে বলি, তোমরা সবাইকে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই, গুড নাইট, সুইট ড্রিমস। আর গোপী সোনার তরফ থেকেও গুড নাইট সবাইকে।